হ্যালো স্টুডেন্ট, আগামীকাল তোমাদের ইতিহাস পরীক্ষা। এই ইতিহাস পরীক্ষা আশা করি তোমাদের ভালো হবে এবং তোমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছো। এই ইতিহাস পরীক্ষার জন্য তোমাদের বেশ কিছু সাজেশান প্রশ্ন দেওয়া হবে। এই প্রশ্নগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো তুমি কমন পাবে আশা করি। এই কোশ্চেনগুলো বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর কাছ থেকে নেওয়া এবং তাদের সাজেশান অনুযায়ী সাজেশানটা তৈরি করা হয়েছে। আশা করি এই সাজেশানটা তোমাদের ভালোই কাজে লাগবে। দেখো, বিগত পরীক্ষাগুলো যদি তোমরা দেখো, পরীক্ষার কোশ্চেনগুলো দেখো, পরীক্ষার সালের কোশ্চেনগুলো প্রায় কঠিন পড়ে। তবে এবছর আশা করছি তোমাদের কোশ্চেন সহজ হবে। সেই হিসাবে বিচার করে তোমাদের কোশ্চেনের প্যাটার্নগুলো কিছুটা চেঞ্জ করা হয়েছে। এখানে 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের কোশ্চেনগুলো আছে। এই কোশ্চেনগুলো যদি প্র্যাকটিস করে যাও অবশ্যই কমন পাবে। আশা করি তোমাদের আগামীকালের যে পরীক্ষাটা অবশ্যই ভালো হবে। কোশ্চেনগুলো অবশ্যই দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী এরকম অনেক সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখো, প্রথম অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে। 2 নম্বরের প্রশ্ন, স্থানীয় ইতিহাস চর্চা, সামাজিক ইতিহাস, নতুন সামাজিক ইতিহাস চর্চা, নিম্নবর্গের ইতিহাস চর্চা। 2-এর দাগে পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? 3-এর দাগে ব্রিটিশ সরকার সম্প্রকাশ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন কেন? 4 দাগে স্মৃতিকথা। কোশ্চেনগুলো দেখো দেখানো দ্বিতীয় অধ্যায় থেকে। দেখো, 1-এর দাগে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কাদের বলা হয়? এশিয়াটিক সোসাইটি গুরুত্ব কী? টিকা দেখো উড়িয়া দেশপ্রায়, নব্য বেদান্ত, সাধারণ ব্রাহ্ম সমাজ, আদি ব্রাহ্ম সমাজ। 5-এর দাগে দেখো রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? এছাড়া আছে দেখো নব্যবঙ্গ, প্রাচ্য দ্বন্দ্ব। তৃতীয় অধ্যায় থেকে দেখো 1-এর দাগে খুদকাটি প্রথা, দিকু, চুয়ার, কেনারাম বেচারাম, বিদ্রোহ, অভ্যুত্থান, বিপ্লব, তারিকি মোহাম্মদিয়া, উলগুলান কি? 2 দেখো এলাকা চাষ ও বেএলাকা চাষ বলতে কী বোঝো? 3-এর দেখো সাঁওতাল বিদ্রোহ, কোল, মুন্ডা, ভিল, ফরাজি, বারাসাত বিদ্রোহের স্থান, একজন নেতার নাম। 4 দেখো কোন এলাকাকে জঙ্গলমহল বলা হয়? এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নের সংখ্যা খুবই বেশি। 4র্থ অধ্যায় দেখো 1-এর দাগে টিকা দেখো, ইলবার্ট বিল, সহসমিতির যুগ, জমিদার সভা, বঙ্গভাষা, প্রকাশিকা সভা, মহারানী ঘোষণাপত্র, চৈত্যমেলা। 2 দেখো বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? 3 দেখো 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ জাতীয় সংগ্রাম বলেছেন কেন? 4 দেখো মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনোটাই বাদ দেওয়া যাবে না। 5ম অধ্যায় থেকে দেখো আছে উইলিয়াম কেরি, মহেন্দ্রলাল সরকার, পঞ্চানন কর্মকার, উপেন্দ্র কুমার রায়চৌধুরী, তারকনাথ পালিত কে ছিলেন? 2 জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কী? 3 থেকে ISCS প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? 4 থেকে শ্রীরামপুর ত্রয়ী কী? 5 থেকে রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন? দেখো, প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। তোমার দেখো 2-টা জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কী, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া দেখো 6ষ্ঠ অধ্যায় থেকে তোমার 1-এর দাগে দেখো কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির উদ্দেশ্য কী? 2 একা আন্দোলনের কারণ কী? 3 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা কেন সরে দাঁড়ায়? 4 মিরাট ষড়যন্ত্র মামলা কী? চৌরিচৌরার ঘটনা, বারদৌলি সত্যাগ্রহ। 5 দেখো স্ট্যাফোর্ড ক্রিপসকে কী উদ্দেশ্যে ভারতে পাঠানো হয়? রেড ইন্ডিয়ান কংগ্রেস কেন গঠিত হয়েছিল? 6 দেখো এবং দেখো 7ম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে। 1-এর দেখো গান্ধী আম্বেদকর বিতর্ক কী? 2 সর্বভারতীয় নিপীড়িত কংগ্রেস প্রতিষ্ঠা কে করেছিলেন এবং কেন? 3 পুনা চুক্তির গুরুত্ব লেখো। 4 অহিংস অসহযোগ অথবা আইন অমান্য আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মহিলা নেত্রীর নাম। 5 দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? দেখো 8ম অধ্যায় থেকে তোমাদের 2 এবং 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্নগুলো দেওয়া হয়েছে। এখানে 2 নম্বর প্রশ্ন, 1-এর দাগে টিকা লেখো। দেখো উদ্বাস্তু কাদের বলা হয়? 2 ভাষাভিত্তিক রাজ্য গঠনের 2টি কারণ। 3 দেখো স্বাধীন ভারত সরকার কীভাবে দেশি রাজ্যগুলো পুনর্গঠন করে? দর কমিশন। 5 পতি শ্রীরামলু কে ছিলেন? 6 কীভাবে কার্মিক সমস্যা। দেখো 4 নম্বর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে। দেখো, প্রথম প্রশ্ন আছে আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে।
পরে কোনো কোশ্চেন আছে দেখো, কোল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, সমাজ সংস্কার ও নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা ভালো করে করবে। পরের কোশ্চেন দেখো, মহারানীর ঘোষণাপত্র ও তার ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করে লেখো। 5 নম্বর প্রশ্ন দেখো, স্বাধীনতার পর উদ্বাস্তু সমস্যা ও তার পদক্ষেপ আলোচনা করো। 6 নম্বর কোশ্চেন দেখো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ও বসু বিজ্ঞান মন্দির টিকা হিসাবে এটা ভালোভাবে করে যাবে। 7 নম্বর প্রশ্ন আছে দেখো, বাংলার নমশূদ্র আন্দোলনের লক্ষ্য। 8 নম্বরে দেখো, গান্ধী আম্বেদকর বিতর্ক ও কোন চুক্তির মাধ্যমে বিতর্কের অবসান হয়। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন আছে দেখো, 9 দাগে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী, শ্রমিক অথবা কৃষকের ভূমিকা লেখো। 10 নম্বর প্রশ্ন আছে দেখো, হুতম পেচার নকশা গ্রন্থে তৎকালীন সমাজের যে প্রতিফলন ধরা পড়েছে তা আলোচনা করো। 11 নম্বর দেখো, নারী শিক্ষায় বেতুন সাহেব রাধাকান্ত দেবের অবদান লেখো। 12 নম্বর প্রশ্ন দেখো, মুদ্রণ শিল্পে শ্রীরামপুর প্রেসের ভূমিকা লেখো। 13 নম্বর দেখো, তেভাগা আন্দোলনের গুরুত্ব, এটা টিকা হিসাবে করতে পারো। 14 নম্বর দেখো, স্বাস্থ্যক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের অবদান বর্ণনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 15 দাগে দেখো, অবনীন্দ্রনাথ ঠাকুর ও গগনেন্দ্রনাথ ঠাকুরের চিত্রকলা সম্পর্কে ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনো একটা পড়ে যেতে পারে। 16টা দেখো, শিক্ষা বিষয়ক প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব সম্পর্কে আলোকপাত করো। 17টা দেখো, উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 18টা যে 3টে প্রশ্ন একসঙ্গে দেওয়া আছে, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের 70 বছর অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি অথবা বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা আলোচনা করো। 3টের মধ্যে একটা যে কোনো গুরুত্বপূর্ণ একটা ভালোভাবে করে যাবে, অথবা 3টেই করে যাবে, এটার মধ্যে একটা অবশ্যই পড়ে যেতে পারে। এবার দেখো, তোমাদের 8 নম্বরে একটাই কোশ্চেন পড়বে, এখানে 6টা কোশ্চেন দেওয়া আছে। দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে, 1857 সালে মহাবিদ্রোহ এর প্রকৃতি, কারণ, ফলাফল এবং গুরুত্ব লেখো। খুবই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এর পরের যে কোশ্চেনটা আছে দেখো, 2 নম্বর, সাঁওতাল বিদ্রোহের কারণ, ফলাফল, গুরুত্ব আলোচনা করো। নীল বিদ্রোহের কারণ, ফলাফল, গুরুত্ব আলোচনা করো। 3টে বিদ্রোহের মধ্যে একটা বিদ্রোহ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 4তে দেখো, সশস্ত্র আন্দোলনে অথবা আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটাও ভালোভাবে করে যাবে। 5 নম্বরে দেখো, ডিরোজিও নব্যবঙ্গ আন্দোলনের সীমাবদ্ধ ব্যর্থতা লেখো। এটা ভালো করে যাবে। 6টা দেখো, ব্রাহ্ম সমাজের অবদান ও বিভাজনের কারণ ব্যাখ্যা করো। এই যে 6টা কোশ্চেন, এই 6টা কোশ্চেনের মধ্যে একটা অবশ্যই তোমাদের পড়ে যেতে পারে। তাহলে এই 6টা কোশ্চেনের মধ্যে ভালো করে যাবে, অবশ্যই একটা কমন পাওয়ার সম্ভাবনা থাকে। 4 নম্বর এবং 8 নম্বরের কোশ্চেনগুলো বললাম, অবশ্যই ভালো করে করবে। আশা করছি তোমরা এর মধ্যে পেয়ে যাবে।